মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো রাইসা মনি ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত। মেহেরপুরে নানা বাড়িতে বাবাহারা মায়ার দাফন, শিক্ষক নিপুর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা। যারা এনসিপি করতে চায় তাদের ভয় দেখানো হচ্ছে, সহায়তা করছে প্রশাসনও। অভিযোগ হাসনাতের। শেখ হাসিনা চাপিয়ে দেয়া ফিটনেসবিহীন দেশ, সংস্কারের ঘোষণা নাহিদের। সীমান্ত হত্যা থামছেই না। ফেনীর পরশুরামে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ 1। শেরপুর দিয়ে নারী শিশুসহ 21 রোহিঙ্গাকে পুশিন করল ভারত। জুলাই আন্দোলনে জনরোষে পুড়ে যায় নরসিংদী জেলা কারাগার। সুযোগ পেয়ে অস্ত্রগুলি নিয়ে পালায় হাজতিরা। এখনো পলাতক 145 কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া 29টি অস্ত্র। লঘুচাপ নিম্নচাপে রূপ নেয় উত্তাল বঙ্গোপসাগর। 4 সমুদ্র বন্দর এই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। ভোলা থেকে 10টি নৌ রুটে যান চলাচল বন্ধ ঘোষণা। বাংলা সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 3য় শ্রেণীর ছাত্রী রাইসা মনির জানাজা শেষে গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় দাফন সম্পন্ন হয়েছে। এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। মেহেরপুরে নানা বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলো আরেক শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়া। বাবাহারা মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শরীরের 80% পড়ে যায় 3য় শ্রেণীর ছাত্রী রাইসা মনির। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সে, নিভে যায় আরেকটি কোমলমতি। শুক্রবার সকালে রাইসার মরদেহ ফরিদপুরের আলফাডাঙ্গা বাজরা গ্রামে পৌঁছালে শোকাবহ হয়ে ওঠে পরিবেশ। বিমান বিধ্বস্তের পর থেকে নিখোঁজ ছিল 3য় শ্রেণীর ছাত্রী রাইসা মনি। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মুখমণ্ডলের অংশবিশেষ দেখে রাইসাকে শনাক্ত করেন বাবা শাহাবুল শেখ। এরপর মঙ্গলবার বিকেলে মরদেহের ডিএনএ পরীক্ষায় নিশ্চিতের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সকাল 9:15টায় আলফাডাঙ্গার বাজরা দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় রাইসা মনিকে। ডিএনএ টেস্ট করার পরে রেজাল্ট আসার পরে গতকালকে রাত্রি 10টার দিকে সে লাস্ট ডেলিভারি হয়। এলাকাবাসী শোকাহত ভেঙে পড়ছে, তারা ঢাকাতেই থাকতো। এলাকাবাসীর কাছে আমরা দোয়া চাই। আমরা বলছে আবার আনার জন্য, আমি তো প্রতিদিন আনবানি, আমি যাই আর আনতে পারিনি। এমন মৃত্যু কোনো শিশুর বা কোনো বাবা মায়ের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। রাইসার জন্য দোয়া করি। একই সাথে রাইসার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। এদিকে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল 13 বছরের মাহিয়া তাসনিম মায়া। বিমান দুর্ঘটনার আগে মাইলস্টোন স্কুলের বাইরে অপেক্ষা করছিলেন মা আফরোজা। বিমান বিধ্বস্তের পর মোবাইলে যোগাযোগ করেও তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে মেয়েকে খুঁজে পান স্বেচ্ছাসেবীদের কাছে। দ্রুত নিয়ে যান ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যায় মায়া। শুক্রবার দুপুরে মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামের নানা বাড়িতে চিরনিদ্রায় শায়িত করা হয় মাহিয়া তাসনিম মায়াকে। এ সময় বাবাহারা মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। যে বাচ্চারা প্রাণ গেল, যে বাবা মার বুক খালি হইলো, তাদের কি জবাব দেবে আপনাদের সরকার? ওদের আসলে ক্লাস শেষ হয়ে গেছিল, ও ক্লাস 8-এ পড়ে, এজন্য কোচিং এর জন্য অপেক্ষা করতেছিল। আমার মেয়ে ধৈর্য ধরার মতন অবস্থানই তার নাই। কিছুদিন আগে তার স্বামীকে হারাইছে, তার মেয়ে ছিল, মেয়েকেও হারাইছে। 2 বোনের মধ্যে মাহিয়া তাসনিম মায়া ছিল বড়। কনক আজাদ, সময় সংবাদ। যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষক মাসুকা বেগম নিপুর কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। জুমার নামাজ শেষে আশুগঞ্জের সোহাগপুরে চিরনিদ্রায় শায়িত মাসুকা